ভুলের খেসারতে 50 বছর ধরে নরককুণ্ডে পরিণত হয়েছিল জাপানের এক দ্বীপ। সেই ভুলের পেছনে জড়িয়েছিল বাংলাদেশ। শুনতে অবাক লাগলেও পেছনের ভয়ঙ্কর গল্পটা কিন্তু একেবারে অন্যরকম। 1979 সালে জাপানের আমামি ওশিমা দ্বীপে বিষাক্ত হাবু সাপের উপদ্রব কমাতে বাংলাদেশ থেকে যাওয়া বংশের 30টি ক্ষুদ্র বেজি ছেড়ে দেওয়া হয়েছিল। পরিকল্পনা ছিল বেজিগুলো সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য ফেরাবে, কিন্তু প্রকৃতিকে আর মানুষের খাতার হিসাব মেনে চলে সাপ ছিল নিশাচর আর বেজি বের হতো দিনে। ফলে বিষধর সাপগুলো রয়ে গেল বহাল তবিয়তে, আর কোনো প্রাকৃতিক শত্রু না থাকায় বেজিদের বংশবৃদ্ধি ঘটল জ্যামিতিক হারে। খাবারের খোঁজে বেজিগুলো সাপের বদলে ধ্বংস করতে শুরু করলো দ্বীপের বিরল প্রজাতির আমামি খরগোশ সহ 7টি স্থানীয় প্রজাতি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছালো যে প্রকৃতির বুকে নেমে এলো এক মহাবিপর্যয়, যার দায় কি আসলেই ওই নির্বিষ প্রাণীগুলোর ছিল? ভুলের এই চড়া মূল্য চোকাতে 1993 সাল থেকে স্থানীয়ভাবে এবং 2000 সাল থেকে জাতীয়ভাবে শুরু হয় রক্তক্ষয়ী এক পরিবেশগত লড়াই। প্রায় 712 বর্গ কিলোমিটারের বিশাল এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ দ্বীপে পাতা হয় 30,000 ফাঁদ ও সেন্সর ক্যামেরা। তৈরি করা হয় স্থানীয় আদিবাসীদের নিয়ে বিশেষ টাস্ক ফোর্স, যার নাম দেওয়া হয় আমামি মঙ্গুস বাস্টার্স। দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে চলা এই অভিযানে ধরা পড়ে প্রায় 33,000 বেজি। অবশেষে 2018 সালের এপ্রিলে দ্বীপের শেষবারের মতো একটি বেজি ধরা পড়েছিল। টানা 6 বছর কড়া নজরদারির পর 2024 সালে সেপ্টেম্বর মাসে আমামি ওশিমা দ্বীপকে সম্পূর্ণ বেজিমুক্ত ঘোষণা করেন জাপান সরকার। বিশ্ব পরিবেশের ইতিহাসে আক্রমণাত্মক কোনো প্রাণী নির্মূলের এটি প্রথম সবচেয়ে বড় ও সফল ঘটনা, যাকে পরিবেশবিদ ও কর্মকর্তারা এক কথায় অলৌকিক জয় বলে আখ্যা দিয়েছেন। তবে সবচেয়ে মজার ও কষ্টের বিষয় হলো 50 বছরের দীর্ঘ চেষ্টা আর বিপুল অর্থ খরচে বেজি থেকে রক্ষা পেলেও যে হাবু সাপের জন্য এই কাণ্ড, সে বিষাক্ত সাপ কিন্তু আজও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন দ্বীপের জঙ্গলে। আর আমামি ওশিমা দ্বীপের 1979 সালের বেজি আনার ঘটনা নতুন কিছু নয়। ঐতিহাসিক তথ্য ও গবেষণা বলছে 1910 সালে বাংলাদেশ থেকে ছোট বেজি প্রথম নেওয়া হয়েছিল জাপানের ওয়াকিনাওয়া দ্বীপে। এই ঘটনা গোটা পৃথিবীর জন্য এক বিশাল শিক্ষা দিয়ে গেল। মানুষের সামান্য এক অসচেতন সিদ্ধান্ত কিভাবে একটি পুরো দ্বীপকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। আমামি ওশিমার এই গল্প তারই এক অনন্য উদাহরণ। ঋতু শেখ, মানব কণ্ঠ।